নমস্কার নমস্কার, আমরা এসেছি দমদম কুমার সুতোষ ইনস্টিটিউশন মেন বয়েজ থেকে। আমার নাম অরিজিৎ ঘোষ। এই যে আপনি এটা দেখছেন, এর নাম হলো স্মার্ট ক্লাসরুম অটোমেশন সিস্টেম। এটার সাহায্যে অতিরিক্ত বিদ্যুৎ অপচয় রোধ করা সম্ভব। আমরা জানি যে আমরা যখন স্কুল থেকে, কলেজ, অফিস থেকে বেরোই তখন ফ্যান লাইট অফ করতে ভুলে যাই। এর ফলে প্রচুর পরিমাণে বিদ্যুৎ অপচয় হয়। এই বিদ্যুৎ অপচয় রোধ করতে চাইলে এই সিস্টেমটি সেখানে লাগাতে পারেন। এখানে একটি মাত্র আমরা এখানে মেন সুইচ অন করছি। এইদিকে এটা ধরে নিন একটি মানুষ, এখানে যেই মুহূর্তে এন্টার করলো ফ্যান লাইট সব অন হয়ে গেল, আবার এন্টার করলো ফ্যান লাইট সব অন হয়ে গেল। এটি হলো সিস্টেম। বেরিয়ে গেলে অফ এবং ঢুকে আবার ইন করলে অন। আমি সৃজনী। মেইনলি আমরা এখানে স্টলটা দিয়েছি অ্যাবাকাসের অ্যাওয়ারনেসটা সবার মধ্যে প্রচার করার জন্য। এখানে ছোট বাচ্চারা আসছে। আমাদের মেইনলি ফোকাস 4 থেকে 13 বছরের বাচ্চাদের, যাদেরকে আমরা আমাদের নিজস্ব ইনস্টিটিউটে অ্যাবাকাস শেখাই। বাট অ্যাবাকাস শিখলে একটা ধ্যান ধারণা থেকেই যায় যে বাচ্চাদের ম্যাথস ইমপ্রুভমেন্ট হয়, কিন্তু আমরা এখানে অ্যাবাকাস শিখলে বলছি বাচ্চাদের কগনিটিভ স্কিল ডেভেলপমেন্ট হয়। তো একটু বোঝাই, সেটা বেশি ইন্টারেস্টিং লাগবে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাবাকাস, ঠিক আছে? এই গোল গোলগুলো, এগুলোকে আমরা বলি বিটস, আর এটা হচ্ছে ডিভাইডার। মেইনলি বাচ্চাদের 3টে জিনিস শেখানো হয়: বিটস, ডিভাইডার আর হোম পয়েন্ট। এই হোম পয়েন্ট থেকে বাচ্চাদের ক্যালকুলেশনটা বা কাউন্ট করা যেটাকে বলে, সেটাকে শেখানো হয়। কিভাবে শেখানো হয় একটু শুরু করি। এই বিটস গুলো যখন ডিভাইডারে টাচ করে তখন আমরা বাচ্চাদেরকে কাউন্ট করাই। যেমন ধরুন, আমি এখন একটা বিটস টাচ করলাম, তো 1 হলো, নামিয়ে দিলাম, কিছু নেই, তার মানে অ্যাবাকাস এখন 0। তো দেন লাইক দ্যাট 2, 3, 4। আচ্ছা, 4 এর পরে 5টা আসে হচ্ছে ওপর থেকে। ওপরের বিটসটা যখন ডিভাইডার টাচ করে এটা 5 হয়ে যায়। মানে আমাদের বড়দের ভাষায় ওপরের বিটসটার ভ্যালু বেশি। 5টা আবার চলে গেল, 0 হয়ে গেল। এবার এটা যখন সেন্টারে বাচ্চাদেরকে শেখানো হয় তখন প্রপার ফিঙ্গারিং এও শেখানো হয়। আপনারা জানেন যে আমাদের ফিঙ্গার টিপসের সাথে ব্রেনের একটা সম্পর্ক আছে। তো এই প্রপার ফিঙ্গারিং এ শেখানোর জন্য বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টটা খুব ভালো হয়। তো এরকম ভাবেই এটা হচ্ছে 6, যেমন 5, 6, 5, 6, 7, 5, 6, 7, 8, 5, 6, 7, 8, 9। এরকম ভাবে 1 to 9 জাস্ট শেখালাম। এরকম ভাবে পুরো 100, 1000 আপনি যত চান করতে পারেন। এরপরে আস্তে আস্তে সাইমালটেনিয়াসলি অ্যাডিশন, সাবট্রাকশন সমস্ত কিছুই শেখানো হয়, সেটা গ্র্যাজুয়ালি। থ্যাংক ইউ। নমস্কার, ঠিক আছে। নমস্কার, আমার নাম মৃগাঙ্ক পাই। আমাদের আজকের আরেকটি মডেল হলো অন্ধের দাঁড়িপাল্লা। এরকম অন্ধের দাঁড়িপাল্লা নামকরণ করার কারণ হলো, এরকম অদ্ভুত নামকরণ করার কারণ হলো, অনেক সময় অন্ধ ব্যক্তিরা যখন কোনো দ্রব্য কিনতে যায় তখন তাদেরকে ঠকানো হয়ে থাকে ওয়েটের দিকে, যে এখানে ওয়েট ঠিক আছে এইসব বলে ঠকানো হয়ে থাকে। তারা বুঝতে পারে না। সেই জন্য আমরা এমন একটা মডেল তৈরি করেছি যেখানে ওয়েটের ডিফারেন্স গুলোকে খুব সহজে দেখানো হয়ে যাবে। আর যখন ওয়েটটা স্টেবল হয়ে যাবে তখন আর কোনো ধরনের আওয়াজ হবে না। আপনাকে এবার প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। এখানে আমরা 50 গ্রামের একটি দ্রব্য নিচ্ছি আর এখানে 50 গ্রামের একটি বাটখারা নিচ্ছি। যখন দুটোকে সমানভাবে রাখছি তখন দেখবেন এখানে কোনো ধরনের আওয়াজ হলো না, কারণ এখানে দুটোর ভর ওজন সমান আছে। যে মুহূর্তে এখানে আমি চিত্রানুযায়ী 50 গ্রামের দ্রব্যের বদলে আমি 90 গ্রামের একটি দ্রব্য রাখবো, তখন দেখতে পাবেন এই দিকটা আওয়াজ হচ্ছে। এবার আমি যখন 50 গ্রামের বাটখারা বদলে 100 গ্রামের বাটখারা রাখছি, তখন এখান থেকে আওয়াজ হচ্ছে। তো এরকম হওয়ার কারণ কি? এখানে যে বাটখারাটা আছে, বাটখারার মধ্যে একটি গ্লাস নল লাগানো আছে। ওই গ্লাস নলের ভেতরে এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এই জায়গাটা একটি মার্কারি আছে বা ভারত বা এইচি। এই দুটো গ্লাস নল, এই গ্লাস নলের দু প্রান্তে আমরা এখানে রবারের কক রেখেছি এবং ওই রবারের কর্কের দুধারেই দুটো দুটো করে সুইচ লাগানো আছে। এখানে দুটো, এখানে দুটো, মোট 4টে সুইচ লাগানো আছে। এবং এখানে যে স্পিকার দুটো লাগানো আছে, ওই স্পিকারের মধ্যে 2টি তার বেরিয়ে আছে। একটি তার একটি শুধু সুইচকে কানেক্ট করেছে, আর একটি তার এখান থেকে বেরিয়ে গিয়ে এই ব্যাটারি আর সুইচকে কানেক্ট করে শুধু সুইচকে কানেক্ট করে রেখে দিয়েছে।
তার ফলে এখানে যে আপনি যদি এখানে লক্ষ্য রাখেন, এখানে পিন দুটির মধ্যে গ্যাপ আছে। আর এখানে আপনি যদি রাখেন, এখানে যদি দেখেন যে এখানে মার্কারিটা পিন দুটির মধ্যে গ্যাপটাকে পূর্ণ করেছে। মার্কারি তড়িতের সুপরিবাহী, যার ফলে এই ব্যাটারি থেকে যাওয়া তড়িৎ এই মার্কারির মধ্যে দিয়ে যাচ্ছে স্পিকারের দিকে এবং এখান থেকে আওয়াজ বের করছে। এখানে যা হবে এখানেও একই প্রসেসে কাজ চলবে। এই ওয়েটের যতক্ষণ ডিভাইস চলবে ততক্ষণ অব্দি এখান থেকে আওয়াজ বেরোবে। আর যে মুহূর্তে ওয়েটের ডিভাইস থেমে যাবে, মানে স্টেবল হয়ে যাবে, তখন আর এখান থেকে কোনো ধরনের আওয়াজ বাইরে বেরোবে না। এটা আমাদের অন্ডের দাঁড়িপাল্লা মডেল। থ্যাংক ইউ স্যার। নমস্কার, আমি আবির প্রামাণিক। আমরা শ্যামবাজার এডি স্কুলকে এখানে রিপ্রেজেন্ট করছি। এখানে আমাদের মডেল ফিউয়েল সেল। এই ফিউয়েল সেল প্রথম ব্যবহৃত হয়েছিল অ্যাপোলো স্পেসশিপে। সেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের অক্সিডেশনের ফলে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়েছিল এবং বাই প্রোডাক্ট হিসেবে অ্যাস্ট্রোনটরা পেয়েছিলেন জল, যেটা তারা সেবন করেছিল। এখানে আমরা এনেছি হাইড্রোজেন এবং ক্লোরিনের দ্বারা তৈরি ফিউয়েল সেল। তো এখানে একটা NaCl এর সম্পৃক্ত দ্রবণ আমরা নিয়েছি, তার মধ্যে দুটো পেন্সিল দিয়েছি। গ্রাফাইট যেহেতু তড়িতে সুপরিবাহী, তাই আমরা এখানে ব্যাটারি সংযোগ করি। দেখছি এখানে একটি গ্যাস তৈরি হচ্ছে। বাঁ পাশের পেন্সিল থেকে তৈরি হচ্ছে হাইড্রোজেন গ্যাস এবং ডান পাশের পেন্সিল থেকে তৈরি হচ্ছে ক্লোরিন গ্যাস। এই দুটি গ্যাসের মধ্যে ইলেকট্রন বিনিময়ের মাধ্যমে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। সেটা আমরা বুঝবো কি করে? এই এলইডিটি জ্বালবো, দেখছি এলইডিটি জ্বলছে। বলে রাখি, আমরা এখানে শুধুমাত্র প্রিন্সিপালটি এখানে উপস্থাপনা করেছি, এর উপর মডিফিকেশন করে একে আরো উন্নত করা যেতে পারে। নমস্কার। হ্যাঁ, এইটা নমস্কার, আমার নাম ঋষভ শাহ। আমি কমলা বিদ্যা মন্দির প্রাথমিক বিভাগের 5ম শ্রেণীর ছাত্র। আমি অনামিকা দাস। আমি কমলা বিদ্যা মন্দির প্রাথমিক বিভাগের 5ম শ্রেণীর ছাত্রী। নমস্কার, আমার নাম নন্দিনী সাউ। আমি কমলা বিদ্যা মন্দির প্রাথমিক বিভাগের 5ম শ্রেণীর ছাত্রী। নমস্কার, আমার নাম রাশিমাই। আমি কমলা বিদ্যা মন্দির প্রাথমিক বিভাগের 5ম শ্রেণীর ছাত্রী। নমস্কার, আমার নাম অঙ্কিতা দাস। আমি কমলা বিদ্যা মন্দির 5ম শ্রেণীর ছাত্রী। তো আমরা এখানে বলছি শক্তির সম্পদ। শক্তি দু রকমের হয়, পুনর্ব্যবহারযোগ্যহীন আরেকটি হচ্ছে পুনর্ব্যবহারযোগ্যহীন মানে যেগুলি বারবার বা ক্রমাগত ব্যবহার করা যায় না। আর পুনর্ব্যবহারযোগ্য মানে যেগুলি বারবার বা ক্রমাগত ব্যবহার করা যায়। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ও পারমাণবিক শক্তি। কয়লা কিভাবে তৈরি হয়? যখন ভূমিকম্প আসলে তারপর খনিজ তেল ওই বর্ণনাগুলো ছেড়ে দে, তারপরে সৌরশক্তি মানে সূর্যের শক্তি বা তাপ। তো শক্তি বা তাপ যখন এই সোলার প্যানেলে লাগে, তখন এই সোলার প্যানেলগুলি সেটিকে অ্যাবজর্ব করে বিদ্যুৎ তৈরি করে। বায়ু শক্তিটা হচ্ছে যে এই ভিনভিলগুলি যেখানে লাগানো থাকে, মানে বলতে গেলে যেখানে বেশি হাওয়া চলে, যেমন কি সমুদ্রের ধারে, এগুলি অনেক লাগানো থাকে। তো এগুলির কাজ হচ্ছে ঘোরা। এগুলি যখন ঘোরে, বায়ুকে নিয়ে অনেক জোরে গোল 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 ঘুরিয়ে ঘুরিয়ে বায়ুর যে শক্তিটাকে থাকে সেটিকে নিয়ে বিদ্যুৎ তৈরি করে। জৈব শক্তি আমরা তৈরি করি গোবর বা শুকনো কাঠ দিয়ে। আমরা জৈব শক্তি তৈরি করি, এটি হচ্ছে জৈব শক্তি। সমুদ্রে যখন জোয়ার আসে, সেই শক্তিকেই আমরা বলি সমুদ্র শক্তি। জলবিদ্যুৎ শক্তি, পাহাড়ি অঞ্চলে যখন পাহাড় থেকে নদী বয়, তখন সেই নদীর জলকে আমরা এই ড্যাম আছে, এই ড্যামে ভরার পর, এই ড্যাম থেকে আমরা অনেক ফোর্সে ফেলার পর যে টারবাইনটাকে আমরা অনেক জোরে গোল 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 ঘুরিয়ে ঘুরিয়ে যে শক্তিটা থাকে জলে, সেই জলের শক্তিটাকে আমরা নিয়ে পাহাড়ি অঞ্চলে বিদ্যুৎ তৈরি করি। আবর্জনা থেকে তৈরি শক্তি, যে আমরা যে আবর্জনা ফেলি ওর মধ্যে থেকে যে সলিড জিনিসগুলি থাকে, ওই সলিড জিনিসগুলি থাকে
মানে যে সলিড জিনিসগুলো থাকে সেগুলোকে আমরা পুড়িয়ে সেখান থেকে যে শক্তি পাই তাকেই বলি আমরা আবর্জনা থেকে তৈরি শক্তি। রিভিউ এখানে যা বলা